নমস্কার বন্ধুরা, কুকিং স্টাইল হাব থেকে আমি সোমা বলছি। আমি জানি সুপার মম তোমরা খুব নাজেহাল হয়ে যাচ্ছ বাচ্চাদের টিফিন বা ব্রেকফাস্টের বায়নাক্কা মেটাতে মেটাতে। তবে হ্যাঁ, আমি তোমাদের এটুকু আশ্বাস দিতে পারি, আর চিন্তা করতে হবে না। আমি এসে গেছি এই সমস্যার সমাধান করতে। আমি তোমাদের জন্য নতুন নতুন বিভিন্ন স্বাদের রেসিপি নিয়ে হাজির হব। কি এবার তোমরা খুশি তো? চলো তাহলে আর দেরি না করে সোজা চলে যাই আমরা রান্নাঘরে, যেখানে তোমাদের জন্য অপেক্ষা করছে একটি ইজি আর কম সময়ে বানিয়ে ফেলা যায় এমন একটা চটপটা আর মজাদার স্বাদে অতুলনীয় একটা রেসিপি। নিশ্চয়ই তোমরা খুব এক্সাইটেড, তাই না? আর তোমাদের অপেক্ষা করাবো না, চলো এবার নামটা বলেই ফেলি। রেসিপিটার নাম হচ্ছে চিলি ব্রেড রেসিপি। আজকাল ব্রেড তো আমাদের ঘরে সবারই কম বেশি স্টকে আমরা ফ্রিজে রেখেই দিই, তো বাজার থেকে এনেই করো আর স্টকে থাকা ব্রেড দিয়েই করো। খুবই ইজি ব্যাপারটা, কারণ ব্রেড রেডিমেড তৈরিই থাকছে, আর তারপরে একটু উপকরণ দিয়ে ওটাকে রান্না করে নিলেই ব্যাস একটা দুর্দান্ত রেসিপি তৈরি। চিলি ব্রেডের রেসিপিতে উপকরণগুলো তোমরা ঠিক ঠিক নোট করে নাও, আর আমার উপকরণ অনুযায়ী তোমরা যদি জিনিসটা বানাও তাহলে আমি গ্যারান্টি দিতে পারি এটা ডেলিশিয়াস তো হবেই। তোমাদের বারবার খেতে চাইবে, বাচ্চা শুধু নয়, বাড়ির আর বড় আর সমস্ত সব সদস্য। উপকরণে লাগছে 5 পিস ব্রেড, তেল 3 টেবিল স্পুন, রসুন 1 টেবিল স্পুন কুচনো, আদা 1 টেবিল স্পুন কুচনো, কাঁচা লঙ্কা 2টো। এটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ঝাল কম খাবে বা বেশি খাবে সেই হিসেবে কমাতে বা বাড়াতে পারো। লাগবে একটা পেঁয়াজ, ক্যাপসিকাম লাগবে নুন 1/4 চামচ, লাগবে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, ভিনিগার 1 টেবিল স্পুন, সয়া সস 2 টেবিল স্পুন, চিলি পেস্ট 1 টেবিল স্পুন, টমেটো কেচাপ 2 টেবিল স্পুন, আর কর্নফ্লোরের একটা ঘোল বানাতে হবে। তাতে দিতে হবে 1/4 কাপ জল আর কর্নফ্লোর। আর লাগবে হোয়াইট স্প্রিং অনিয়ন আর গ্রিন স্প্রিং অনিয়ন 1 টেবিল স্পুন, আর লাগবে কিছু ধনেপাতা কুচোনো। এবার আমি পদ্ধতিটা বলছি। প্রথমে ব্রেড পিসেসগুলোর ধারগুলো কেটে নিতে হবে, তারপরে চৌকো চৌকো ছোট পিসে কেটে নিতে হবে। তারপরে 3 টেবিল স্পুন একটা প্যান গরম করে তাতে 3 টেবিল স্পুন তেল দিয়ে দিতে হবে। তেলটা ভালো করে হিট হয়ে গেলে তখন মিডিয়াম ফ্লেম করে ব্রেডগুলো লালচে করে ফ্রাই করে নিতে হবে। লালচে করে ফ্রাই করে নেবার পরে ওটা ট্রান্সফার করে অন্য একটা বাসনে রেখে দিতে হবে বা অন্য একটা জায়গায় রেখে দিতে হবে। এবার রেড চিলি পেস্ট বানাতে হবে। তাতে বেশ কিছু লাল শুকনো লঙ্কা একটু 10 মিনিট মতো ব্লাঞ্চ করে নিতে হবে। ব্লাঞ্চ মানে অল্প ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নিয়ে সেটা মিক্সিতে রেড পেস্ট করে নিতে হবে। এতে কালারটা খুব ভালো আসবে। যেহেতু নাম চিলি পেস্ট, একটু ঝালঝাল মতনই খেতে হবে, তবে লঙ্কার পরিমাণটা নিজের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নিতে হবে। এবারে আরেকটি প্যানে তেল গরম করে নেব। তেল গরম করে নেবার পরে দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। ওতে 2 মিনিট সতে করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। এবারে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি, যেটা খুবই ছোট করে কেটে নিতে হবে পেঁয়াজের মতন করে, অ্যাড করে দিতে হবে আর 5 মিনিটের জন্য সতে করে নিতে হবে। 5 মিনিট পরে দিয়ে দিতে হবে নুনটা। পরিমাণগুলো আমি সব আগেই বলে দিয়ে দিচ্ছি। এবার মেশাতে হবে
গোলমরিচের গুঁড়ো এবং একটু কুক করে নিতে হবে, মানে রান্না করে নিতে। এবার ফ্লেমটা লো করে নিতে হবে। ভিনিগার, সয়া সস আর রেড চিলি পেস্ট দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এবারে টমেটো কেচাপটা মিশিয়ে দিতে হবে আর স্প্রিং অনিয়ন হোয়াইটটা ভালো করে খুব ছোট ছোট কুচি করে নেওয়া যেটা, সেটা দিয়ে দিতে হবে এবং ভালো করে মিক্স করে নিতে হবে। এবার হাফ কাপ জল প্যানে মিশাতে হবে আর একটু ভালো করে রান্না করতে হবে। ফ্লেমটা অবশ্যই লোতে থাকবে, 1-2 মিনিট রান্না করে নিতে হবে। আর আলাদা একটা বোলে কিছুটা কর্নফ্লোর নিয়ে আর জল দিয়ে একটা পাতলা ঘোল বানিয়ে নিতে হবে। এবার কর্নফ্লোরের ঘোলটা মিশিয়ে দিতে হবে, তাতে একটু গ্রেভিটা থিক হয়ে যাবে, ঘন হয়ে যাবে এবং এরপরে 1 মিনিট মতো কুক করে নিয়ে রান্না করে নিয়েই দিয়ে দিতে হবে ব্রেডের পিসগুলো এবং সেটা নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ব্রেড পিসের সাথে সাথে সমস্ত মশলাগুলো ভালো করে মিক্স আপ করে নিতে হবে আর উপর থেকে গ্রিন স্প্রিং অনিয়নগুলো কুচোনো একটু দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নিলেই চিলি ব্রেড রেসিপি একদম রেডি, যেটা গরম গরম সার্ভ করতে হবে। এটা স্টার্টার রেসিপি, বাড়িতে কোনো গেস্ট আসলেও এই রেসিপিটা বানিয়ে নেওয়া যেতে পারে। খুবই ডেলিশিয়াস এবং দেখতেও অসাধারণ রেড কালার। তো আর দেরি কেন বন্ধুরা, খুব তাড়াতাড়ি এটা ট্রাই করে ফেলো। এটা ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি। তো দেরি করো না, তাড়াতাড়ি তৈরি করো আর আমাকে জানাতে ভুলো না যে রেসিপিটা কেমন হলো আর কি রেসিপি তোমরা দেখতে চাও সেটা অবশ্যই জানাবে কমেন্ট করে। আমি আসছি আজকের মতন, বাই বাই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।